কোরআন, নামাজ, 5 ওয়াক্ত করে তাসবিহ এবং পট্টি বাঁধার ছবিও অনেক সময় তাদের দেখা যায়। কিন্তু বিভিন্ন জায়গায় গিয়া গিয়া এমন সব কথা বলে, আল্লাহ তাদের কথাই এই কোরআনে বলেছে যে মুমিন দাবি করে কিন্তু তারা মুশরিক। তারা এরকম কথাও আমরা শুনছি যে এবার মা দুর্গা হাতিতে চড়ে আইছে তাই আমাকে ফসল বাড়ছে। আপনারা শুনেন না এরকম কথা? এই কথা যদি কেউ বলতে পারে সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন পারে? প্রশ্নই ওঠে না। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। খালি ওই হরিচরণ আর ওই যে কি বলে লর্ড ক্রাইব এই ধরনের নাম শুনে মুশরিক মনে কইরো না। মুশরিক তোমাদের ভেতরেও অগণিত অসংখ্য মুশরিক রয়ে গেছে। আকসারুহুম, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই ইমানের দাবি করে কিন্তু তারা মুশরিক। মাজার সময়ের মধ্যে বড় বড় খাজা বাবা ওলি পীর দরবেশ বুজুর্গ সাইজে বসে আছে। ওই মাজারে আবার মসজিদ আছে, মসজিদে নামাজও পড়লো, মুরিদও সেজদা দেয়, পীরও সেজদা। সবাই ইবাদত করলো কার? গোলাম কার? তাহলে সবাই ইমানদার না? আবার এই মসজিদ থেকে বেরিয়ে যখন দরবার শরীফে গিয়ে হাজির, তখন এই মুরিদরা যে আবার বাবার পায়ের মধ্যে কপাল ঠাকায়, নাউযুবিল্লাহ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত ভালো করে আপনারা মুখস্থ করে নিয়ে যান। আল্লাহ বলেন অধিকাংশই তারা এমন অবস্থা হয়েছে যে তারা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট বানায়, তার অংশীদার, তার শরীক বানায়। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই ধরনের অবস্থা থেকে মুক্তি দিন। সকলে বলেন আমিন। সাচ্চা মুসলিম হতে হবে, একবারে কোন রকমের সন্দেহজীব ভাবে লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, কোন দিক দিয়ে তাকে যখন ঠেকানো যায় না, দিনের দাওয়াত দিতেই থাকে। কাফেররা এবার প্রস্তাব করলো, ও মুহাম্মদ ভালো করে শোনো, আমাদের সকল কাচাল মিটে যাক, তুমি কিছুদিন তোমার রবের ইবাদত করো, আবার কিছুদিন আমাদের মূর্তির সামনে মাথা নত করো, আর আমরাও কিছুদিন তোমার রবের ইবাদত করি এবং আমাদের মূর্তিরও করি। আমরা একটু মিলমিশ কইরা নিরপেক্ষ ভাবে। সুন্দর পরামর্শ দিছে নাকি? একটু ধর্ম নিরপেক্ষতা, কোন একটার পক্ষে থাকার দরকার, একটার পক্ষে একটু একটু থাকি। এই আকীদা কি মুসলমানের? এই আকীদা কোন মুসলমানের হতে পারে? মুসলমানের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম হিন্দু, খ্রিস্টানদের ধর্ম আছে, প্রত্যেকের যার যার ধর্ম আছে কি নাই? নেতারা স্লোগান বানাইছে ধর্ম যার যার, উৎসব সবার। বানাইছে কে? বানাইছে না? মুশরিক, মুশরিক, এই ধারণা পোষণ করে মুশরিক। আল্লাহর নবী বলে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আমার উম্মতেরা প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে। ইহুদিদের বড়দিন আছে, হিন্দুদের দুর্গা পূজা আছে। তাদের আনন্দের দিন তোমরা আনন্দ করবে না, আর তোমাদের আনন্দের দিন তারা আনন্দ করে। এই কথা প্রস্তাব যখন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে সাথে সাথে আয়াতে কালিমা নাযিল করে দিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী আপনি বলে দেন, ও কাফের সম্প্রদায়, যারা ডিসবিলিভার, যারা অবিশ্বাসী, ভালো করে শোনো, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো। তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফর ইউ ইউর রিলিজিয়ান and for me is my religion. আমার ধর্ম আমি করব, তোমার ধর্ম তুমি করবা। আমি যে আল্লাহর দরবারে ঘন্টার পর ঘন্টা সেজদাবনত একাদি, তোমরা সে আল্লাহকে মানো না। আবার তোমরা যাকে ওই সমস্ত মূর্তি এটা সেটা বানায় আল্লাহ বলে মানো, আমি তাদেরকে মানি। তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি। তাইলে তো কেসাল মিটা যায় কি যায় না? এবার দুর্গা পূজার সময় আমাদের প্রধানমন্ত্রী উনি একটা তেলাওয়াত করে শোনাইছেন, আমি শুনছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম তার তার কাছে।
ঠিক কিনা? কোরআনের এই আয়াতটা ও মুসলমান ভালো করে শোনো, কোরআনের এই আয়াতটা হিন্দুরা মানে, খ্রিস্টানরা মানে, বৌদ্ধরা মানে, ইহুদিরা মানে, সবাই মানে না শুধু মুসলমান। কথা ঠিক কিনা? নাম মাত্র মুসলমান যারা তারা মানে না, হিন্দুরা ভালো করে মানে। বলে মুসলমানের বাচ্চা শোনো, তোমার সাথে সম্পর্ক আমার ভালো আছে, বন্ধুত্ব, একসাথে চা খাইতে পারি, একসাথে খেলাধুলা করবো, একসাথে ক্লাসে যাব, কিন্তু কোরবানির দিন কিভাবে গরু জবাই করো ওটা আমি দেখতে যাব না। যারা বলেন ঠিক কিনা? কোন হিন্দু আসছে আপনার বাড়ি, দেখি তোরা কেমনি করে গরু কোরবানি দাস, জীবনে মানবে না। তোমার ধর্মীয় অনুষ্ঠান আমি দেখতে যাব না। কিন্তু মুসলমান এমন বেহায়া, এমন বেলজ্জা হয়ে গেছে, ওই মুসলমানরা কিভাবে দুর্গা পূজা করে দেখতে যায় কি যায় না? দেখতে যায় কি যায় না? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন খুব ভালো লেগেছে, কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনি যাইতে পারেন নাই, উল্টা ব্যাখ্যা করে বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলা উচিত ছিল মুসলমানেরা, তোমাদের একটা পার্সোনালিটি আছে, তোমাদের শখসিয়ত আছে, তোমাদের ব্যক্তিত্ব আছে, তোমাদের একটা একটা ধর্ম আছে। হিন্দুরা হিন্দুদের ধর্ম করুক, সেখানে যাবা না, এটা তোমাদের আনন্দের দিন না। আর হিন্দুরা তোমাদের ধর্ম যেহেতু আছে, মুসলমানরা কিভাবে মসজিদে যায়, কিভাবে ঈদের নামাজ পড়ে, ঈদের মাঠে কিন্তু তোমরা যাও না। হিন্দুরা কোনোদিন ঈদের মাঠে আসে না, ইহুদিরাও আসে না, খ্রিস্টানরা আসে না, কিন্তু মুসলমানরা ধর্ম নিরপেক্ষর চাদর পরে পরে সমস্ত মূর্তিগুলো প্রদক্ষিণ করতে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।